আসসালামু আলাইকুম। সজীব ব্লগার বিডিতে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি এসেছি বিশুমপুর জোড়া ব্রিজে। দেখুন, এটি একটি ব্রিজ, ওই পাশে আরেকটি আছে, অর্থাৎ বিশুমপুর জোড়া ব্রিজ বলেই সকলেই চেনে। এটি হচ্ছে বিশুমপুর জোড়া ব্রিজ। তা কেমন? তো আমি বিশুমপুর জোড়া ব্রিজ থেকে আমি আমার ভিডিওটি শুরু করছি। ভিউয়ার্স, আসুন আমার সাথে। দেখুন, আপনাদেরকে এই বিশুমপুর জোড়া ব্রিজ থেকে আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যে এই বিশুমপুর জোড়া ব্রিজ সংলগ্নে একটি জমি বিক্রি করবে, বাড়ি করার মতো একদম আদর্শ একটি জমি। আসুন সেই জমিটিতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে ভিডিও করার একটাই উদ্দেশ্য, এই আশেপাশে যত মানুষজন আছে এই বিশুমপুর জোড়া মসজিদ, বিশুমপুর জোড়া ব্রিজটি কিন্তু এক নামে চেনে। এবং সেই সাথে এই বিশুমপুর জোড়া ব্রিজ সংলগ্নে যে তিন রাস্তার মোচড়টি আছে, অর্থাৎ মুচড়াটি আছে, দেখুন তিন রাস্তার যে মোড়টি আছে, এখানে একটি মসজিদ অবস্থিত। মসজিদটি দেখাও। হ্যাঁ, এবং এই মসজিদটির নাম হচ্ছে, দেখুন এদিকটা দেখাও, আল নূর জামে মসজিদ। দেখুন, এটি হচ্ছে আল নূর জামে মসজিদ। তো আমি এখন আল নূর জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্তরের সামনে থেকেই বলছি। আসুন, এটি হচ্ছে সেই মসজিদ। দেখুন ভিউয়ার্স, একটি ভিডিও করলে আপনাদেরকে যদি আমি সরাসরি সেই জমিতে নিয়ে যাই, তাহলে কিন্তু আপনারা চিনবেন না, চিনতে অনেকটা সমস্যা হয়। সেই কারণে আশেপাশের লোকেশন থেকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। আসুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, এটি হচ্ছে সেই মসজিদ। আমি কিন্তু আমার ভিডিওটি স্কিপ করিনি, একদম সরাসরি দেখানোর চেষ্টা করছি। তো আমি এখন সেই জমিটিতে শর্টকাট রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করব। আর সামনে আরো একটি রাস্তা আছে, যেটি হচ্ছে সরকারি রাস্তা, সেটি দিয়ে আপনারা বেরোতে পারবেন বা যেতেও পারবেন। কিন্তু আমি আমার মতো করে প্রথম, আসুন ভিউয়ার্স, সেই জমিটিতে নিয়ে যাচ্ছি। এই হলো রাস্তা। রাস্তা বলতে এটা যেমন মানুষের বাড়ির এক সাইড দিয়ে রাস্তা, আর ওই সাইড দিয়ে আরেকটা আছে, সেটা হলো মেন রাস্তা। সেটিও আপনাদেরকে দেখাবো। আসুন, ভিউয়ার্স, আপনারা যারা আমাকে দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটি লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনাদের মতো আরো 10 জনে দেখতে পারে। কেমন ভিউয়ার্স? আসুন সবু, দেখুন ভিউয়ার্স, এটা হচ্ছে স্বাভাবিক রাস্তা, সরকারি নয়, কিন্তু সামনে যেটা আছে সরকারি রাস্তা, বাহালট। আমি আপনাদেরকে সেটি দেখাবো। এতটাই সুন্দর যে মনোমুগ্ধকর, যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখানটায় যখন নেমেছি, আমার কাছে সেই রকম লাগছে। এদিকটা পাতা, ওই ব্রিজটা দেখাও ভিউয়ার্স, দেখুন ওই জোড়া ব্রিজ, ওই ব্রিজ থেকে কিন্তু আমি এসেছি এখানে। দেখুন, আসুন আসুন, কি ভালো লাগছে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর, পরিষ্কার। বৃষ্টি আসলে ভিউয়ার্স, বৃষ্টি হয়েছে, তো বৃষ্টি হওয়ার পর এখন নিঃশ্বাস নিতে অনেক ভালো লাগছে, একদম পরিষ্কার। দেখুন কত সুন্দর লাগছে চারিপাশটা। আসলে অনেকেই ভিউয়ার্স আমাকে কমেন্ট করেন, ভিডিও তো বড় করেন কেন ভাই? আমি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যারা টাকা পয়সা দিয়ে জমি ক্রয় করবেন বা একটা বাড়ি করার মতো জমি ক্রয় করবেন, যদি এতটুকু সময় নিয়ে এই ভিডিওটা আপনারা না দেখেন, তাহলে এত টাকা দিয়ে আপনারা কিভাবে এরকম একটা বাড়ি কিনবেন বা বাড়ি করার মতো জমি কিনবেন, যদি একটু ভালো করে নাই দেখেন। প্লিজ ভিউয়ার্স, কেউ মাইন্ড করবেন না, আমি একটু এভাবেই কথা বলি, খোলামেলা খোলাসা কথা বলতে পছন্দ করি। দেখুন সামনে কত সুন্দর বাড়ি, রংচং করা, দেখতেই পাচ্ছেন, দেখছেন? অর্থাৎ এখানে যারা বাড়ি করবেন, তাদের শরীর নিয়ে কোনো সমস্যা হবে না। দেখুন, এই হলো বাড়ি।
বাড়ির সাথেই জমি। আসুন, এই দেখুন রাস্তা, এটি কিন্তু মেন রাস্তা না, পায়ে হাঁটার রাস্তা। দেখুন বাড়িটা দেখেছেন? দেখুন, এই হলো, আমি সেই জমিতে চলে এসেছি। এই হলো সেই কাঙ্ক্ষিত জমিটি। জমিটি একটু দেখাও। দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স, এখনই জমির মালিক চলে আসবে। জমির মালিককে নিয়েই পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো। কেমন ভিউয়ার্স? আসুন জমির মালিকের সাথে কথা বলি। ওটা মেন রাস্তা। আচ্ছা, সমস্যা নাই। দেখুন ভিউয়ার্স, আমরা কিন্তু সেই জায়গাটিতে চলে এসেছি, জমিটিতে চলে এসেছি। ইনি হচ্ছে জমির মালিক। তো উনি এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরে দেখাবে সেই জায়গাটি। দেখেন কোন জায়গা থেকে শুরু। এটা হচ্ছে সীমানা ভিউয়ার্স, পিলার দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু। এই জায়গার ভিডিও একটু দেখাও। আসুন ভিতরে চলেন, দেখাই। আসুন ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন, আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। কেমন? আসুন। তবে হ্যাঁ ভিউয়ার্স, জমিটি কিন্তু উঁচু জমি, তাই না? নিচু না, মাটি ফেলানো আছে। ৮০,০০০ টাকা মাটি ফেলছে। এটি কিন্তু বাড়ি করার প্রতিশোধের জমি একদম। একটু সাইডটা দেখান ঘুরে ঘুরে। দেখুন ভিউয়ার্স, এই গাছ আপনার না? এই গাছ আপনার? হ্যাঁ, হাঁটেন, সামনে হাঁটেন, একটু দেখান। এগুলো কিন্তু ঘাস হয়েছে ভিউয়ার্স, আপনারা যারা দেখছেন। দেখুন এই গাছগুলো দেখো একটু সুন্দর করে। চারি সাইডটা হয়তো ওইভাবে আমি আপনাদেরকে দেখাতে পারছি না, কারণ দেখতেই পাচ্ছেন ভিটাটি এই অবস্থায় পরিত্যক্ত ভাবে পড়ে আছে। কারণ আপনারা তো সকলেই জানেন বর্তমানে রাসেল ভাইপার্সের একটি আতঙ্ক ছড়িয়ে আছে। তারপর আমি জমিতে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যাতে আপনারা ভালো করে দেখতে পারেন এবং বুঝতে পারেন জমিটি কোন কন্ডিশনে আছে। দেখুন এই গাছের কোনা তুলি নাই যে, ওই গাছের কোনা পর্যন্ত। ওই একটি টয়লেট দেখতে পাচ্ছেন, ওই টয়লেটের গুড় ঘেসে একদম পুরোটা। এই সামনে নিচে এখানেও তো আপনার, তাই না? এই এটুকু দেখাও। এই নিচু জমিটুকু যে দেখতে পাচ্ছেন, এই জমিটুকু কিন্তু এটার সাথে, এটাও কিন্তু বিক্রি করবে, মানে এটার সাথে বিক্রি করবে। দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হাতেল। হ্যাঁ, আচ্ছা, এই হাতেল ধরে মেন রোড উঠা যায় না? এদিকটা আসো, এখানটা দাঁড়াও, দাঁড়ায় দেখাও। ওই যে ভিউয়ার্স দেখুন, ওই দিকটা দেখাও, ওই কারেন্টের খুঁটি, ওটা কিন্তু মেন রাস্তা, মানে মেন রোড। ওইখান থেকে বেশ সোজাসুজি আসা যায়। আবার আমি যে সাইড দিয়ে এসেছি এমনি হাঁটার পায়ে হাঁটার রাস্তা, সেটা কারেন্টের খুঁটিও আছে ভিউয়ার্স এখানে। অর্থাৎ যারা বাড়ি করবেন, কারেন্ট নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে হবে না। বিদ্যুতের খুঁটি এখানে গাড়াই আছে, শুধু লাইনটা নামিয়ে নেবেন। কেমন? এই গাছ সহ না, এই গাছ তো দেখুন ভিউয়ার্স, এই গাছও কিন্তু বিক্রি করবে। দেখুন এই পুরো লাইনটা দেখা, ওই পুরো লাইন গাছ, ওই কলা গাছ সহ, তাই না? এইভাবে এখানে আসেন, উপরে আসেন। তাহলে এখানে জায়গা কতটুকু দেখুন, পুরোটা কিন্তু দেখিয়েছি, দাম বলে দিয়েছি সব। এখান থেকে এখন মেন রুটে যাওয়াটা আপনাদেরকে দেখাই। আসুন আমার সাথে, আপনি একটু আগে হাঁটুন। আমি তো এতক্ষণ গলি গলি রাস্তা দেখিয়েছি, এখন সরাসরি রাস্তা। এটা হলো জমি, দেখুন এই হলো জমি। এই যে আমি বের হচ্ছি, এটা পায়ে হাতরা পথ। আসুন আপনারা আমার সাথে দেখুন, এই হাঁটছি, মানে এটা এখন পরিত্যক্ত অবস্থা আছে। ওনারা বাড়ি করার জন্য এটি করেছিল, যে কোনো কারণে হয়তো ওনাদের বাড়ি এখানে করা হয়নি, তাই না? তো এখন আপনারা যারা ক্রয় করবেন এই জমিটি, অবশ্যই বাড়ি করার জন্য একদম আদর্শ। গাছপালা বন আছে, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, যাতে এটি পরিত্যক্ত আছে দেখে ভালোভাবে দেখাতে পারছি না। দেখুন এই পাট গাছ বলেছে, মানে এটা হাতাইল, আমাদের গ্রাম অঞ্চলের ভাষায় হাতাইল বলে, তাই না? এটা হাতাইল, দুই সীমানার হাতাইল। আপনারা এখান দিয়ে এসে আসতে পারবেন। চলুন। দেখুন এই যে বাসবন কে বনেছে, এখানে খোটাগার আছে। এই পিলারটা দেখাও, এই হলো পিলার। অর্থাৎ এই জমিটি যারা ক্রয় করবেন, নতুন করে আর মাপা ঝোপার কোনো ঝামেলা নাই, একদম মাপা ঝোপা কমপ্লিট করা আছে। শুধু আপনারা কিনবেন, রেজিস্ট্রি করবেন আর বাড়ি করবেন। তো এখান থেকে বেরোবো, আপনি আগে হাঁটেন একটু। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু আগে বলেছি এটি পরিত্যক্ত অবস্থা আছে দেখে। দেখুন রাস্তাটা এরকম রানিং নেই। তো আপনারা যারা ক্রয় করবেন, অবশ্যই এখানে 2-4 বার আসলেই কিন্তু রাস্তাটি রানিং হয়ে যাবে। এটাই তো, তাই না? এই যে দেখুন ভিউয়ার্স, ওই সাইড দিয়ে ওইখানে রাস্তা না ধরলে সমস্যা, এটাই কিন্তু আপনারা জমি যারা ক্রয় করবেন। দেখুন এই যে হারছি, এটা হচ্ছে সোজা রাস্তা। দেখাও,
এখান থেকে মনে করেন এখান থেকে রাস্তা শুরু। আসুন এই দেখুন, আগে হাঁটেন ভিউয়ার্স। দেখুন আপনাদের জন্য আমি কত কষ্ট করি, অলি গলি রাজপথ সব চষে বেড়াই আপনাদের জন্য। দেখুন অর্থাৎ সামান্য একটু রাস্তা, কিন্তু ভিউয়ার্স সামান্য একটু রাস্তা। আর এটি হচ্ছে মেইন রোড। মেইন রোড বলতে এটি মেইন রোড বলতে এটি শাখা মেইন রোড। আসুন দেখাও, এই দেখুন এটি হচ্ছে মেইন, এটা হচ্ছে শাখা মেইন রোড। এর সামনে বড় মেইন রোড রয়েছে। আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি সেখানে। আসুন তো ভিউয়ার্স দেখুন, আমি কিন্তু ওই সাইড দিয়ে যে রাস্তাটি শাখা রাস্তা এসেছে সেটি আপনাদেরকে দেখিয়েছি, আর এটি হচ্ছে মেইন রোড। আসুন এটাও দেখাচ্ছি একদম। এই দেখুন কারেন্টের খুঁটি, অর্থাৎ আপনারা যে বাড়িটি করবেন সেখানে একদম কারেন্টের খুঁটি গাড়া আছে, শুধু ড্রপ তারটা নামিয়ে নেবেন। আসুন দেখুন এগুলো বাড়িঘর দেখাও। এই দেখুন এই ডাইন সাইডে বাড়ি, বাম সাইডে বাড়ি, সবই বাড়িঘর। আসুন এটি রাস্তা। ভিউয়ার্স আপনারা যারা দেখছেন, একটা রোদ কেউ ভিডিও স্কিপ করবেন না। ভিডিওটা যদি একটু বড় হয় আপনারা সম্পূর্ণ দেখবেন, তাহলে ফুল ডিটেলসটা পাবেন। দেখুন তা নাহলে এই ডিটেলস গুলো আপনারা অনেকে মিস করবেন, তাই না? ভিউয়ার্স তো এই ভিডিওটা যদি কেউ স্কিপ করেন তাহলে কিন্তু এই তথ্যটা পাবেন না। দেখুন একদম মেইন রোড, রাস্তা নিয়ে কোনো টেনশন নেই। একটা বাড়ি ঘর মানুষ করলে কিন্তু রাস্তা নিয়ে ভাবে, তো সেখানে আমি কিন্তু পুরোটাই আপনাদেরকে দেখেছি, দেখানোর চেষ্টা করেছি। কেমন? তো আমি ওই সাইড দিয়ে যখন ঢুকেছি তখন কিন্তু এখনকার যে রাস্তাটা এটাই আমি আপনাদেরকে দেখাতে পারিনি। কেমন? দেখুন এই হলো মেইন রোড। আমি কিন্তু ভিউয়ার্স মেইন রোডে চলে এসেছি। দেখুন মেইন রোডে চলে এসেছি। তো ভিউয়ার্স এতক্ষণ আমি আমার মতো করে দেখিয়েছি, দেখানোর চেষ্টা করেছি, জমির মালিক যে তাকে নিয়েও দেখানোর চেষ্টা করেছি যাতে কোনো ভুল ত্রুটি না হয়। তো এখন এই জমি আল্লাহর মুখ থেকেই A to Z বিস্তারিত শুনুন, ওনার নাম ঠিকানা A to Z। তো আপনি একটু বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমার এই আসসালাম। জায়গার শতাংশ আছে 14.5 আছে আর কি আমার দলিলে, আর পর্চা উঠছে এই 14। আমি 14 ধরে বেতন লাগবো এখন। মানে যার কাছে বিক্রি করবেন 14 শতাংশ হিসেবে বিক্রি হ্যাঁ, করবেন। আমার আধা ডিসমিল ছাড় দিতে হবে। হ্যাঁ আচ্ছা, আধা ডিসমিল মানে ফ্রি? ফ্রি, হ্যাঁ। ওটা মানে এমনিতে আছে? এমনি আছে, হ্যাঁ, ওটা বেশি আছে। ভিউয়ার্স আপনারা যারা দেখছেন দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে, তো এই ভাইয়া কিন্তু 14 শতাংশ দাম নেবে, আধা শতাংশ সাথে ফ্রি আছে। ফ্রি আছে, হ্যাঁ। তো আপনাদের কাগজপত্র সব ওকে আছে? কাগজপত্র ওকে সব দেওয়া একবারে রেডি আচ্ছা, অলরেডি। ভিউয়ার্স আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার এই ভিডিওটি, আপনারা অনেকে সস্তা জমি খোঁজেন। দেখুন আমাদের এলাকা ভিত্তিক একটি প্রাইস আছে, জমির একটি দাম আছে। এর নিচে কিন্তু নামা যায় না। কেমন? তো নামা যায় না বলতে এর নিচে জমি পাওয়া যায় না, তার ভিতরে এটাই বান্ধ একদম। ওই সাইডের জায়গাটা একটু দেখাও। দেখুন পাট ক্ষেতটা কিন্তু নিচে, এটার সাথে কম হলো 1.5 হাত নিচে। আর এই জমিটাতে মাটি ফেলেছে একদম ভরট করা, অর্থাৎ বাড়ি করতাম আমরা, বাড়ি করার জন্য কমপ্লিট বলা চলে। এখন যাই হোক, এটা যেটা আছে আপনি কত করে শতাংশ চাচ্ছেন, মানে বিক্রি করবেন? এখন আমি চাইতে চাইলে 60,000 টাকা। 60,000 টাকা শতাংশ? শতাংশ চাইতেছি। যাই হোক, আমার এই ভিডিও দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখছে, দেখার পরে হয়তো বিভিন্ন জায়গা থেকে গ্রাহক আসবে, একজনের জায়গায় 5 জন গ্রাহক চাপবে, তখন কিন্তু দামের সাথে বাড়াতে পারবেন না। যদি কেউ আমার চ্যানেল দেখে আসে আমার তরফ থেকে, তাহলে কিন্তু অবশ্যই দামটা একটু কমিয়ে দিতে হবে। কেমন? মানে যে আমার চ্যানেলের তরফ থেকে আসলে অবশ্যই কিছু ছাড়, এক জায়গায় বললে পরে একটু ইতে হবে। হ্যাঁ, তো দেখেন তারপরে আবার আপনি একটু নাম ঠিকানাটা বলে দেন এই জায়গার বিস্তারিত। এই জায়গার হইলে এটা পড়ছে হইলে বিশম্পুর মুজায় পড়ছে। বিশম্পুর মৌজা? হ্যাঁ, বিশম্পুর মুজায় পড়ছে। বিশম্পুর গ্রাম? হ্যাঁ, বিশম্পুর গ্রাম। তো আমরা সমাজে ইনশাআল্লাহ সবাই ভালোই আছি, এমন কোনো আওকা নাই, কোনো কিছু নাই। বিশম্পুর মৌজা, বিশম্পুর গ্রাম, নবাবগঞ্জ, ঢাকা। ভিউয়ার্স আপনারা যারা দেখছেন ভিডিও স্কিপ করবেন না। পোস্ট অফিস শিকারিপাড়া। হ্যাঁ, এই ভিডিওটা আবার ভালো করে দেখুন। এটা হচ্ছে বিশম্পুর মৌজা, বিশম্পুর গ্রাম, পোস্ট অফিস শিকারিপাড়া, থানা নবাবগঞ্জ, জেলা ঢাকা। ঢাকা জেলা থেকে এই জমিটি আপনাদেরকে দেখাচ্ছি, নবাবগঞ্জ থানা থেকে। কেমন? তো আপনাদের যদি কারো কিছু বলা থাকে, মতামত, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জানবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করবেন। আমি আমার এই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। কেমন ভিউয়ার্স? তো আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করলাম না, শর্টকাটে ছোট আকারে ছেড়ে দিছি। তো সকলে সব মিলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।